প্রতিটি ফুল নিজের মতো করে সুন্দর, প্রকৃতি এখানেই অনন্য ও মনোরম। পৃথিবীর সবকিছুই বেড়ে ওঠে আলাদা পরিসরে। এক একজনের বুদ্ধি, ভাবনা, সৃজনশীলতা সবই আলাদা হয়ে থাকে। বিনোদন জগৎটাও ঠিক এমনই বৈচিত্র্যময়। তাই অনেক রকম বিনোদনমূলক আয়োজন নিয়ে ফিরে এলো শোবিজ ওয়ার্ল্ড। সবাইকে এটিএন বাংলার এই নিয়মিত অনুষ্ঠানে স্বাগত। আর আপনাদের সাথে আছে আমি রুমানা। সিনেমা কখনো ইতিহাসকে ধরে রাখে, কখনো বা পথ দেখিয়ে দেয় ভবিষ্যতের। সিনেমা দর্শকদের আবেগকে দেয় নতুন ভাষা। ডিয়ার ভিউয়ার্স, নতুন সিনেমার সংবাদ নিয়ে আমরা সাজাই মুভি ফিক্স সেগমেন্ট। শুরুতেই ঢালিউড আপকামিং। বেঁচে থাকার আশা মানুষকে হাল ছাড়তে দেয় না। জীবনে শত প্রতিকূলতার মাঝে খড়কুটে আঁকড়ে ধরে হলেও মানুষ টিকে থাকতে চায়। এমনই এক হার না মানা তরুণীর সংগ্রামকে কেন্দ্র করে নির্মিত নতুন সিনেমা নন্দিনী আগামী 12 সেপ্টেম্বর মুক্তি পেতে যাচ্ছে বড় পর্দায়। এতে নাম ভূমিকায় অভিনয় করছেন নাজিরা মৌ। সোয়াইবুর রহমান রাসেল পরিচালিত প্রথম চলচ্চিত্র নন্দিনী আগামী 12 সেপ্টেম্বর মুক্তি দেওয়ার পরিকল্পনা চূড়ান্ত হয়েছে। বাংলাদেশি লেখক পরিতেশ বারের নরক নন্দিনী উপন্যাস অবলম্বনে ছবিটির চিত্রনাট্য লিখেছেন তামজিদ রহমান। আমি অনেক রোমান্টিক, তো যেটা মনে হচ্ছে যে নরক নন্দিনী উপন্যাসটা আমার পড়ার পরে আমার কাছে মনে হচ্ছে যে এটা আসলে একটা ফিল্ম বানানো দরকার। তো নরকটা ফেলেই দিলাম, নন্দিনীকে নিয়েই কি করা যায় এটাই আর কি। বাংলাদেশের বাস্তবতাটা হচ্ছে যে দেশটা তো ছোট, আপনারা আসলে সবাই এই যে এখানে সামনে আমাদের এত গণমাধ্যম কর্মী আছে, আপনার সবাইকে চিনি আসুন, তাই না, বেশি দূরে। তো সেখান থেকে আমি একজন অভিনেতা হিসাবেও আমি মনে করেছি যে আমি তো অভিনয় করব, আমি টিমের একজন সদস্য হিসেবে এই ছবিতে আমার যতটুকু সহযোগিতা করা দরকার অভিনয়ের বাইরে সেটা আমরা করার চেষ্টা করি। এই নন্দিনী মুভিটার যে উপন্যাস নরক নন্দিনী আমাদের পরিতোষ বারের দাদার লেখা, এই উপন্যাসটা আমাকে দেওয়া হয়েছিল 2018 সালে, এখন লাস্টের দিকে। দেন আমি পড়ার পর আমার গল্পটা অনেক ভালো লাগে। আর যেভাবে বাবু ভাইয়া বললো, রাসেলকে অনেক আগে থেকেই চিনি। রাসেলের সাথে আমার টেলিফিল্মেও কাজ করা হয়েছে, নাটকেও কাজ করা হয়েছে। তো ওই জায়গা থেকে তখন গল্পটা যখন আমার ভালো লাগলো, আমি তখন মনে করলাম যে না, আমি কাজটা করতে চাই, একদম মন দিয়ে করতে চাই। তো ওই জায়গা থেকে আসলে নন্দিনী মুভির সাথে আমার সংযুক্ত হওয়া, এবং নন্দিনী সত্যি কথা বলতে আমার একটি স্বপ্ন। নন্দিনীর যে সাপোর্টিং টিমটা, সবাইকে অশেষ ধন্যবাদ। 12 সেপ্টেম্বর এটা রিলিজ হচ্ছে। আপনারা সবাই জানেন গণমাধ্যম কর্মীদের বিশেষ একটা ভূমিকা থাকে এই মুভিটাকে সবার মাঝে ছড়িয়ে দেওয়ার, এবং আমি আশা করছি ব্যক্তিগতভাবে আপনারা সেটা করবেন, এবং আপনাদের কাছে সেটা অশেষ ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। বলিউড হলো রং ও সুরের মায়া জগৎ, যেখানে স্বপ্ন নাচে আর গান হয়ে বয়ে যায় আবেগ অনুভূতি। ডিয়ার ভিউয়ার্স, শোবিজ ওয়ার্ল্ডের মুভি ফিকে এবার আপনাদের জন্য বলিউড আপকামিং ও বক্স অফিসের হালচাল। আদালত পাড়াকে কমেডিতে মাতাতে ফিরছে অ্যাডভোকেট জগদীশ জলি। এক যুগ আগে তাকে প্রথমবার বড় পর্দায় দেখে দর্শকরা দারুণ আনন্দ পেয়েছে। 8 বছর আগে একই পরিচয়ে অন্য একজন হাজির হন পর্দায়। এবার সেই দুই জলির প্রত্যাবর্তন হচ্ছে। জলি LLB 3 নামের ছবিটি নিয়ে দেয় দর্শকদের অনেক আগ্রহ। বক্স অফিসে ঝড় তুলেছে ভারতের দক্ষিণী ছবি লোকা চ্যাপ্টার 1 চন্দ্রা। এটাকে বলা হচ্ছে ভারতের প্রথম নারী সুপারহিরো সিনেমা। দর্শকদের প্রশংসার সঙ্গে সমালোচকদের ইতিবাচক রিভিউ পেয়েছে মালায়ালাম ভাষার সিনেমাটি। লোকা চ্যাপ্টার 1 চন্দ্রা কিভাবে সাড়া জাগালো, চলুন জেনে নেই বিস্তারিত। দক্ষিণ ভারত সহ গোটা ভারতের সিনেমা প্রেমীদের মন জয় করে বক্স অফিসে নতুন রেকর্ড গড়েছে ডমিনিক অরুণ পরিচালিত মালায়ালাম ভাষার নারীকেন্দ্রিক সুপারহিরো সিনেমা লোকা চ্যাপ্টার 1 চন্দ্রা। গত 28 অগস্ট মুক্তির পর এক সপ্তাহে ছবিটি বিশ্বব্যাপী টিকিট বিক্রি থেকে পেয়েছে 101 কোটি রুপি। 8 দিনে এই অঙ্ক দাঁড়িয়েছে বিশ্বব্যাপী 120 কোটি রুপি। দক্ষিণ ভারতের ইতিহাসে নারী প্রধান সিনেমা হিসেবে সর্বোচ্চ আয় করা ছবি এখন এটাই। হলিউড মানে যেন রূপকথার কোনো বিশাল পর্দা, যেখানে বাস্তবতা সেজে ওঠে জাদুর রঙে। শোবিজ ওয়ার্ল্ডের মুভি ফিকে এবার রয়েছে হলিউড আপকামিং।
একজোড়া অচেনা মানুষের গল্প নিয়ে আসছে বিগ বোল্ড বিউটিফুল জার্নি নামের একটি ছবি। অবিশ্বাস্য এক যাত্রায় তারা বাধা পড়ে যায় এক সুতায়। হলিউডের মুক্তি প্রতীক্ষিত ছবিটির আকর্ষণ বারবি তারকা মার্গো রবি ও অস্কার মনোনীত অভিনেতা কলিন ফারেনের দারুণ রসায়ন। Just the shared experience, man. I just love, I honest to God, I rejoice when I see any film. This right now, even though I know I should, it's not one of those movies. It's like, it's just lovely, and it is also a movie you can kind of see. বিনোদন দুনিয়ার খেলা বদলে দিয়েছে ওটিটি প্ল্যাটফর্ম। এর মাধ্যমে সুবাদে বিভিন্ন দেশের অভিনেতাদের দ্বিতীয় জন্ম হয়েছে। অনেকের অভিনয় জীবনে নতুন সংজ্ঞা পেয়েছে ওটিটির কল্যাণে। শোবিজ ওয়ার্ল্ডে এবার থাকছে দেশে বিদেশের নতুন নতুন ওটিটি কন্টেন্টের খবর। নির্মাতা অরুণ চৌধুরী ও চয়নিকা চৌধুরীর সন্তান অনন্য প্রতীক চৌধুরী মা বাবার পথে পা বাড়ালেন। নয়ানোট নামের একটি ওয়েব ফিল্মের মাধ্যমে পরিচালক হিসেবে অভিষেক হচ্ছে তার। দুনিয়ার সব মানুষই কারো না কারো কাছে হাত পাতে, কেউ 5 টাকার জন্য আর কেউ কোটি টাকার জন্য। এমন ট্যাগলাইনে প্রকাশ্যে এসেছে ওয়েব ফিল্ম নয়ানোটের টিজার। অভিনয় হরেক রকম চরিত্রে দর্শকদের মুগ্ধ করেছেন সময়ের জনপ্রিয় অভিনেতা নাসিরউদ্দিন খান। আরে নচিন্তা লাগবেন না, I will am the original Safon. Myself, Alan Safon. এর মধ্যে ওয়েব সিরিজ মাই সেলফ অ্যালেন স্বপন অন্যতম। এবার নয়ানোট নামে নতুন একটি ওয়েব ফিল্মে তাকে রহস্যময় একটি চরিত্রে দেখা যাবে। সম্প্রতি প্রকাশ্যে এসেছে এর ফার্স্ট লুক পোস্টার ও টিজার। এতে নাসিরউদ্দিন খানের হাতে 50 টাকার নতুন নোট দেখা যাচ্ছে, তার মুখে হাসি। যদিও উস্কো খুস্কো চুল দাড়িতে তাকে চেনা যায় না সহজে। এই জন্য শহরের পথে পথে ভিড়ের মাঝেও তার দিকে নজর পড়ে না কারো। নয়ানোট পরিচালনা করছেন তরুণ নির্মাতা অনন্য প্রতীক চৌধুরী। গল্প ও চিত্রনাট্য তারই লেখা। ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে শীঘ্রই মুক্তি পাবে নয়ানোট। এতে আমিও মানুষীয় নামের একটি গান থাকছে। এটি পরিবেশন করছেন নেইভ নামের একটি ব্যান্ড। গানটিতে কণ্ঠ দিয়েছেন ঈশান হোসেন। টাকা দেয় সব ময়লা ফাটা সিরা এই শহরের মানুষগুলোর মতোই। কিয়ামত থেকে কিয়ামত ছবি প্রসঙ্গ এলে আমাদের মনে পড়ে যায় সালমান শাহর কথা। তবে তিনি কিন্তু নির্মাতার প্রথম পছন্দ ছিলেন না। সালমানের আগে ছবিটিতে অভিনয়ের প্রস্তাব পান মডেল নোবেল ও অভিনেতা তৌকির আহমেদ, কিন্তু তারা নির্মাতাকে ফিরিয়ে দেয় কপাল খুলে যায় সালমানের। ছবিটি মুক্তির পর রাতারাতি তারকা বনে যান তিনি। এরপর একের পর এক হিট ছবি উপহার দিয়ে অল্প সময়ে হয়ে ওঠেন স্বপ্নের নায়ক। আজও রূপালী পর্দায় যুবরাজের আসনে দর্শকদের হৃদয়ে অমর তিনি। গত 6 সেপ্টেম্বর ছিল ক্ষণজন্মা এই তারকার 29তম প্রয়াণ দিবস। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে থাকছে শোবিজ ওয়ার্ল্ডের বিশেষ স্টার মিরর। সালমান শাহ রূপালী পর্দার অকাল প্রয়াত এক যুবরাজ। দেশীয় চলচ্চিত্রের সর্বকালের সবচেয়ে আলোচিত নায়কদের মধ্যে তিনি অন্যতম। বাবা বলে ছেলে নাম করবে। মাত্র 3.5 বছরের ক্যারিয়ারে সালমান শাহ পৌঁছে গিয়েছিল অনন্য উচ্চতায়। এত অল্প সময়ে জনপ্রিয়তার শিখরে পৌঁছে যাওয়ার ঘটনা যেন এলেন, দেখলেন আর জয় করলেন। পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে। ঢালিউডের এই সুদর্শন নায়কের প্রকৃত নাম শাহরিয়ার চৌধুরী ইমন। 1971 সালের 19 সেপ্টেম্বর নানাবাড়ি সিলেটের জকিগঞ্জ উপজেলায় জন্মেছিলেন তিনি। বাবা কমরউদ্দিন চৌধুরী ও মা নীলা চৌধুরীর 2 ছেলের মধ্যে সালমানই ছিলেন বড়। প্রথমে যখন মডেলিং স্টার্ট করি তখন আমি ক্লাস 5-এ পড়ি। তখন থেকে আস্তে আস্তে মডেলিং স্টার্ট করি। তো আমি এর আগে টিভিতে অ্যাক্টিং করতাম, গান গাইতাম। আমি 82-তে প্রথম টিভিতে আসি। ছোট্ট খবর একটা অনুষ্ঠান হতো তখন ছোটদের, সেই অনুষ্ঠানের মাধ্যমে। তারপরে আস্তে আস্তে আমি এখানে ছোটদের অনুষ্ঠানে গান গাই, নাটক করি। ধীরে ধীরে সপ্তাহে নাটকে যাই, টিভির বিভিন্ন বিশেষ অনুষ্ঠানে আমি যাই। 89-এ আমি নাটকে অডিশন পাস করি, এনলিস্টেড আর্টিস্ট হই। ছবিতে যে কাজ করব, যে ফিল্মে আমি আসবো, কাজ করব, আমি কখনো এটা ভাবিনি। এটা ব্যাপারটা হয়ে গেছে হঠাৎ, সাডেনলি, হঠাৎ করে। সালমান শাহকে বলা হতো সাফল্যের বরপুত্র।
অন্য তারকাদের যেমন লড়াই করে প্রতিষ্ঠা পেতে হয়েছিল, তার বেলায় ছিল তার উল্টো। প্রথম চলচ্চিত্র থেকে মৃত্যুর আগ পর্যন্ত ধারাবাহিক সাফল্যের মধ্য দিয়ে তিনি উঠে আসেন তারকালোকের শীর্ষে। বলিউডের কিয়ামত থেকে কিয়ামত তাক ছবির অফিসিয়াল রিমেক হিসেবে 1993 সালের 25 মার্চ বাংলাদেশে মুক্তি পায় কিয়ামত থেকে কিয়ামত। সোহানুর রহমান সোহান পরিচালিত ছবিটির মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় অমর নাগ, সালমান শাহ ও প্রিয়দর্শিনী মৌসুমীর। দেশীয় ছবির ইতিহাসে এই ছবি একটি মাইল ফলক। কিয়ামত থেকে কিয়ামত ছবির মাধ্যমে প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে সালমান শাহ শোরগোল ফেলে দিয়েছিলেন। তাকে ঘিরে তৈরি হয় উন্মাদনা। ও আমার বন্ধু গো। এরপর শুধুই এগিয়ে চলার গল্প। সালমানের ক্যারিয়ার যোগ হতে থাকে একের পর এক সাফল্যের পালক। জীবদ্দশায় সালমান শাহ মোট 27টি চলচ্চিত্র অভিনয় করেন। বড় পর্দার পাশাপাশি সালমান শাহ অভিনয় করেছিলেন কয়েকটি টেলিভিশন নাটকে, পাশাপাশি বিজ্ঞাপন চিত্রে মডেল হয়েছেন তিনি। ব্যক্তি জীবনে 1992 সালের 12 আগস্ট সালমান শাহ বিয়ে করেন তার মায়ের বান্ধবীর মেয়ে সামিরাকে। জনপ্রিয়তার তুঙ্গে থেকে মাত্র 27 বছর বয়সে 1996 সালের 6 সেপ্টেম্বর চিরতরে পৃথিবী থেকে বিদায় নেন সালমান শাহ। কোমল ও আবেগী মনের মানুষটির জীবনকে জড়িয়েছিল এক অজানা অভিমান আর দুঃখবোধ। সেই বেদনা নিয়েই স্বেচ্ছায় বিদায় নেন পৃথিবী থেকে। তার মৃত্যু সহজভাবে মেনে নিতে পারেনি সাধারণ দর্শক সহ চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকেই। সালমান শাহর অকাল আত্মহননের রহস্য এখনও কুয়াশার চাদরে ঢাকা রয়েই গেছে। তার অকালে চলে যাওয়ায় ঢালির চলচ্চিত্র শিল্পে যে অপূরণীয় ক্ষতি হয়েছিল তা পূরণ হয়নি আজও। দর্শক যদি মনে করেন যে আমি ভালো করেছি, আমি তাদের ভালোবাসা পাই, আমি অত্যন্ত খুশি হব। যদি তারা মনে করেন যে না আমি আরও ভালো করতে পারতাম, তাহলে আমি চেষ্টা করব ভবিষ্যতে আরও ভালো করার। ব্যাংক অ্যাকাউন্টে ছিল মাত্র 18 রুপি, অর্থাৎ 24 টাকা। এ কারণে দিনে এক প্যাকেট বিস্কিট খেয়ে থেকেছেন। এমনও সময় গেছে বলিউডের এখনকার তারকা রাজকুমার রাওয়ের। ছোট্ট শহরে মধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠা থেকে বলিউড তারকা হওয়া সহজ ছিল না। থিয়েটার করার সময় রাজকুমার সাইকেল চালিয়ে প্রতিদিন 70 কিলোমিটার আসা যাওয়া করতেন দিল্লি। অভিনয় সুযোগ খুঁজতে গিয়ে তিনি একবার 10,000 রুপি প্রতারণার শিকার হন, অথচ মা ধার করে সেই টাকা জোগাড় করেছিলেন। তবে থেমে থাকেনি রাজকুমারের সংগ্রাম। হার না মানায় সেই মানসিকতাই তাকে আজকের অবস্থানে নিয়ে এসেছে। প্রিয় দর্শক, যাবার সময় হলো। শোবিজ ওয়ার্ল্ডের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর চোখ রাখুন এটিএন বাংলার পর্দায়।